আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, ক্ষীর সন্দেশ। চলুন তাহলে মূল রান্নায়। সন্দেশ ছোট বড় সবারই খুব পছন্দের, খুব জনপ্রিয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই করবেন প্লিজ। সন্দেশের ছানা তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে পাতলা করে নিব। এই ময়দার মিক্সচারটা দুধে অ্যাড করলে ছানা অনেক বেশি নরম হবে। ছানা কাটার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আর 1/3 কাপ ভিনেগার মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াইতে আমি 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধ ঘন বলক এসে গেলে আমি এখন ওই ময়দার মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে, দলা বেঁধে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিব। সবুজ পানি বের হয়ে এলেই বুঝতে হবে যে ছানাটা কাটা হয়ে গেছে। তখন একটি ছাঁকনিতে ঢেলে নিব। ঢেলে নিচ্ছি। এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। ভিনেগারের টকটা যেন বের হয়ে যায়। ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে চতুর্পাশ থেকে জড়িয়ে নিয়ে ভালো করে পানিগুলোকে মোচড় দিয়ে দিয়ে পানিগুলোকে বের করে দিব। ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এখন ছানাটাকে একটু ভেঙে নিতে হবে। এজন্য এই পর্যায়ে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 লিটার ছানার জন্য 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের মতো। এখন আমি ভালো করে মুথে নিচ্ছি। কিছুটা মুথে নিব। মাথা হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চুলায় আর ঢেলে দিচ্ছি। এই সময় জালটাকে মিডিয়ামে রাখতে হবে আর একটা স্প্যাচুলার মাধ্যমে নেড়ে নেড়ে দিতে হবে। খুব ঘন ঘন নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর খুব অল্প আঁচে রান্না করলে এটা একটা রাবাটি হয়ে যাবে। ওই জন্য মিডিয়াম আঁচে আমি ঘড়ি দেখে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নিচ্ছি। 6 ইঞ্চি মোল্ড আমার নেই, 7 ইঞ্চি। এইজন্য আমি 1 ইঞ্চি ফাঁকা করে করে সুন্দর করে এটাকে বিছিয়ে নিচ্ছি। আর এটা স্প্যাচুলার সাহায্যেই করবেন, তাহলে সুন্দর করে হবে। এই যে হয়ে গেছে আমার, এটা এখন আমি রেখে দেব সেট হওয়ার জন্য। রেখে চলে যাব মালাইকারি করার জন্য। দুধের মালাইটা করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এটাকে আমি বসিয়ে রেখেছিলাম। এটা ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। কিছুটা ঘন হয়ে এলে এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এটাকে এখন খুব নাড়া দিয়ে এটাকে একদম ক্ষীর করে নিতে হবে। আর এই ক্ষীরের মধ্যে আমি 1/4 চামচ চিনি দিয়ে দিয়েছি। সেটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা চিনিটা দিয়ে নিবেন। এইভাবে নেড়ে দিতে হবে আর খুব ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যতক্ষণ পর্যন্ত ক্ষীরটা না হয়। আর ক্ষীরটা খুব টাইট হবে না, আবার খুব নরমও থাকবে না। এটাকে একটা মিডিয়াম করতে হবে। এই যে ঘন ঘন নাড়ি দিতে হবে এই জায়গাটাতে। অনেকটা ঘন হয়ে এসেছে। আমি কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নিব। খেয়াল রাখতে হবে ক্ষীর যাতে নিচে লেগে না যায়। পুড়ে গেলে ক্ষীরের স্মেল নষ্ট হয়ে যাবে।
ক্ষীর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছুটা ঘন হয়ে যাবে, সেই হিসেবে নামিয়ে নিতে হবে। বেশি পাতলা রাখা যাবে না, আবার গাঢ় রাখা যাবে না। আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ছানার মধ্যে গরম অবস্থায় দিয়ে দিব। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই কাজটা স্প্যাচুলার মধ্যেই দিতে হবে, তাহলে সুন্দর করে বসাতে পারবেন। এইভাবে বসিয়ে দিতে হবে। আর এই ক্ষীর সন্দেশ খেতে এত টেস্টি, আপনারা না করলে বুঝতে পারবেন না। আর আশা করছি আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অবশ্যই সবাই পারবেন, নতুনরাও পারবেন। এইভাবে সেট করে নিতে হবে। ২০ মিনিট পর ঠান্ডা হওয়ার পর আমি এখন মোল্ড থেকে এটা ট্রেতে নিব কাটার জন্য। ট্রেতে নিয়ে নিলাম। এটা এখন আমি স্কয়ার করে কেটে নিব। আপনারা আপনাদের সাইজ মতো করে নিবেন। আমি একটু সাইজটা বড় রাখবো দেখার ভালোর জন্য। দেখতে যেন ভালো লাগে। এইভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক, অনেক টেস্টি। আপনারা খুব সাবধানে তুলে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন কি মজার ক্ষীর সন্দেশ হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।